আপনারা যে কাগজপত্র সাবমিট করতে কতক্ষণ সময় চাচ্ছেন? জনাব এএসএন হামিদুর রহমান আজাদের পক্ষে যিনি আসছেন। ইনকাম ট্যাক্সের বিষয়টা একটু আমরা ক্লিয়ারলি বুঝি নেই। এই হামিদুর রহমানের পক্ষের বিষয়, হ্যাঁ, আমরা আরেকটু ক্লিয়ার হলে ভালো হবে। কি বলেন? ইনকাম ট্যাক্স বলেন। হামিদুর রহমান আজাদের কাছে বকেয়া আছে 22,94,844 টাকা। আমরা এই আয়কর অফিস থেকে যে তথ্য পেয়েছি তাতে এই দাবির বিপরীতে উনি মামলা আপিল করেছেন। বিচারাধীন থাকায় এটা বিতর্কিত হিসাবে ঠিক হয়েছে। এই বিতর্কিত শব্দটা মিনিংটা বলেন। বিতর্কিত মানে যেটা বিচারাধীন থাকে, আপিল ট্রাইব্যুনাল, হাইকোর্ট বিভাগে, ওইটাই আর কি বিচারাধীন। ক্লিয়ার হলো না? আমি বলছি মানে বিতর্কিত বলতে আমরা সাধারণ মানুষ যা বুঝি আর আপনার আয়করের ভাষায় যা বুঝেন এটা একই না। একই না, না এক না। ক্লিয়ার করেন সেটা। আচ্ছা, আরেকটা আছে অবিতর্কিত। দুইটা আমরা বলি, দুইটা বলি, একটা বিতর্কিত আর একটা বিতর্কিত। বিতর্কিতটা বলি যেটা বকে আমরা পাই বা সেটা আপিলে বিচারাধীন আছে, দেন পেন্ডিং হয়ে যায়। আর যেটা অবিতর্কিত সেটা আসলে কোনো পেন্ডিং না, সেটা আমরা পেয়ে থাকি। মানে আপনি বলতে চাচ্ছেন যে এটা এখনো কমপ্লিট সিদ্ধান্ত আসা যায়নি। সিদ্ধান্ত আসা যায় না। বিষয়টাকে আরো কোনো স্টেপ না হচ্ছে কিনা এবং আপিল নিয়ে গেছে। বলেন উত্তর দিন। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের আপিল আয়কর বিভাগে স্টের কোনো বিধান নাই, একমাত্র অগ্রগতি বিভাগ ছাড়া। বকেয়া থাকলে কি হবে? এটা আমাদের আইনে যেটা আছে যে এটা পেন্ডিং, এটা আমরা কোনো বকেয়াটা আদায় করতে পারবো না। এবং বকেয়া রেখে উনি প্রসিড করতে পারবেন, এটা হচ্ছে সেটা এরকম আমি বলি যে যদি ঋণ খেলাপি বা কেউ সরকারের কোনো পাওনা থেকে থাকে তাহলে উনি ভোটে অংশগ্রহণ করতে পারবেন না, আইন একটা মূল স্থির। সেক্ষেত্রে আপনার দিক থেকে আপনার যেটা বক্তব্য বিতর্কিত অর্থাৎ 22,94,844 টাকা, এটার ব্যাপারে এখনো আপনার কোন কংক্রিট সিদ্ধান্ত আসতে পারে?